সবাইকে আমাদের বিএনপির পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা কষ্ট স্বীকার করে প্রচন্ড গরমের মধ্যে এই মানববন্ধন অংশ করছেন এবং এই পেশাদার শহীদের বিচারের দাবিতে আপনারা এখানে ভ্রমণ হয়েছে। এজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলেই চাই যে সন্ত্রাসী যে লোক সেগুলো ধরেন না এবং ভবিষ্যতে যাতে বছরে আর কোনো মায়ের কোল খালি না হয় আমরা সকলেই সজাগ সতর্ক থাকবো এবং কোনো পেশাদার পুলিশ চক্র বিগত আরো অনেক ভুল করেছে কিন্তু করতে হয় সেই ভুলের বিচার হয় নাই এবং যে কারণে বিচার হয় নাই বিদায় আবারও ভুল করার সাহস পেয়েছে। আমরা প্রশাসনের কাছে উত্তপ্ত আহ্বান জানাবো যে আপনারা পেশাদার পুলিশদেরকে ধরার ব্যাপারে আরো তৎপরতা বাড়িয়ে দেবেন। আমরা আপনাদের তৎপরতায় খুশি নই। আমরা চাই অতি শীঘ্র আইনের আওতায় তাদেরকে বিচার করা হোক যাতে মঠবাড়িয়ায় আর কোনো মায়ের কোল খালি না হয়। রবিদের কি অপরাধ ছিল জানি না, রাঙারিপুরের ছেলেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে যাবে সেই জন্য ওই মরিন জায়গা ওকে যেতে দেয় না, এলে তার অপরাধ। এই জন্য একটা লোককে কুপিয়ে হত্যা করবে, এটা তো হতে পারে না। এটা তো ঐশাসিক নরকটা চিকিৎসা হতে পারে না। জানোয়ারের মতো এই কর্মকাণ্ড করে যা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক। আমি সবাইকে উদ্যত্ত আহ্বান করবো যে আসুন আমরা এর বিরুদ্ধে সবাই সোচ্চার হোক এবং বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এখানে কোনো দল নাই, মত নাই, সন্ত্রাসী তাদের কোনো দল নাই এবং তাদেরকে স্তর দেওয়া উচিত নাই। যে সমস্ত নেতৃবৃন্দ তাদেরকে দলের স্তর দেয় তাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা কোনো সন্ত্রাসীকে দল ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু এরা অতীতে যখন যে দল ক্ষমতায় ছিল সেই দলই তারা অবস্থান নিয়েছে। আমাদের ইন্ডিয়ার পার্টি তারা থাকতে ভালো বাসে, কারণ তারা থাকতে অন্যায় করে পার পাওয়া যায়। এই জন্য আমি সবাইকে আহ্বান করবো আসুন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হই, পেশাদার পুলিশের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। মানুষ আমাদের সকল জেগে উঠুক যাতে মঠবাড়িয়ায় আর কোনো নতুন করে কোনো মায়ের মুখ খালি না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুনছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।